Sum number 25. Find the equation of the straight line which cuts off intercept on x-axis. Easy তো I think মনে হচ্ছে। তো cuts off intercepts on the x-axis twice that on y-axis. What is mean by that? It means the y-intercept যা হবে it will be equal and x-intercept will be equal to twice of y-intercept, right না? Cuts of intercepts on the x-axis twice that on y-axis. So you can take y-intercept as a, so therefore x-intercept will be twice of y-intercept, so 2a. So that means it will cut y-axis at 0, a and cuts x-axis at 2a, 0 simply. 2a, 0 তে x-axis কে কাট করছে আর 0, a তেও y-axis কে কাট করবে। তো and is at a unit distance from the origin এবং origin থেকেও unit distance এ আছে। That means if you draw a straight line, suppose I think the line will be like A point to a, 0, B point 0, a from the origin the distance, perpendicular distance, it is 1 unit. Achha. So all the informations are here. Now we have to find the equation of this, মানে AB লাইনের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে হবে। How to find it? করো, ট্রাই করো একদম। স্লোপ অফ AB কত হবে? স্লোপ অফ AB -1/2, রাইট? তো ভালো তো, স্লোপ অফ AB -1/2, তো দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, থিটা উইল বি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দিস লাইন। তো tan theta, m equal to tan theta we know that is the slope of a line, so that means tan theta equal to -half. আচ্ছা তো tan theta -half না, তো the problem এই OA লেন্থটা হবে 2A লেন্থ আর OB লেন্থটা হবে A লেন্থের। আচ্ছা আমাকে ফাইন্ড করতে হবে AB লাইনের স্লোপ, পেয়ে গেছি। আর AB লাইনটা হচ্ছে গিয়ে কোন পয়েন্ট দিয়ে পাস করছে, তো দ্যাট মিনস এই A এর ভ্যালুটা জানতে পারলেই আমাদের কাজ শেষ। অ্যাঙ্গেল MAO ইট উইল বি 180 - থিটা। আচ্ছা চেষ্টা করা যাক না কি হয়। tan theta তোমার -half given, তো এই অ্যাঙ্গেলটা তোমার 180 - থিটা। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ A। তো তোমার যে ট্রায়াঙ্গেলটা তুমি পাচ্ছ, ট্রায়াঙ্গেলটা কি তোমার এখন OMA। আমি যদি ট্রায়াঙ্গেলটাকে নর্মালি ড্র করি, ওটা হচ্ছে M পয়েন্ট ইজ 90 ডিগ্রি, সাপোজ O ইজ আ পয়েন্ট এটা, আর A পয়েন্ট হচ্ছে কি এটা, রাইট? নর্মালি আমি একটা বলতে পারো যে একটা রাফ ওয়ার্ক আমি করছি, ঠিক আছে? তোমার এটা নর্মালি ব্রেনে চলছে, তাই একটা ড্রিম টাইপের ইমেজ ফর্ম হয়েছে। তো এটা তোমার ব্রেনে এই টাইপের রয়েছে যে এই ট্রায়াঙ্গেলটাকে একটু ভালো করে দেখতে পাচ্ছি। তো অ্যাঙ্গেল A হচ্ছে কি তোমার এই অ্যাঙ্গেলটা তোমার 180 ডিগ্রি - থিটা, এই অ্যাঙ্গেলটা, রাইট? তো এই অ্যাঙ্গেলের ওপর তোমার গিভেন কি আছে? OM গিভেন আছে 1 ইউনিট, এই অ্যাঙ্গেল তোমার 180 - থিটা, আর OA গিভেন 2A। দ্যাট মিনস কি কি গিভেন তোমার কি দেখতে পাচ্ছ এখানে? অ্যাকর্ডিং টু দিস ট্রায়াঙ্গেল হোয়াট ইজ দ্য বেস? ইফ ইউ অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে AM উইল বি বেস আর OA উইল বি দ্য হাইপোটেনিউস অ্যান্ড OM ইজ দ্য পারপেন্ডিকুলার, রাইট না? তো তো এখানে OM যদি পারপেন্ডিকুলার হয়, তো তুমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের মধ্যে রিলেশন কি আছে? সাইন থিটা রিলেশন আছে। তো ইফ ইউ অ্যাপ্লাই সাইন অন 180 ডিগ্রি - থিটা, it will be OM by
ও এ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে 1/2a, তো কনভার্ট ইট ইন্টু অ্যাকিউট অ্যাঙ্গেল। 180 মিনস কি 90 ইন্টু 2 মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2a। তো সাইন 90 ইন্টু 2 মাইনাস থিটা মিনস কি সেকেন্ড কোয়াড্রেন্ট, ইন সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন ইজ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকবে, আর সাইন থিটা থাকবে। ইন সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন ইজ পজিটিভ, মাল্টিপল অফ 2, তো সাইন উইল রিমেন সাইন অ্যান্ড অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাজ ইট ইজ বসে যাবে, ইকুয়াল টু 1/2a। এখন হচ্ছে তোমাকে রিলেশন ফাইন করতে হবে। নাও উই হ্যাভ সাইন থিটা ইকুয়াল টু 1/2a অ্যান্ড ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তো ফ্রম ট্যান থিটা we can find cos theta, right? tan theta নেগেটিভ মানে বুঝতে পারছো তো, এখানে থিটাটা কি হবে, থিটা উইল বি ইন দ্য, হ্যাঁ রাইট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তার রিজন কি সেকেন্ড কোয়াড্রেন্টের বাইরে তো যাবে না, কজ এখানে স্ট্রেট লাইনে তোমার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হতে পারে 180, তো ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যদি 180 হয় দ্যাট মিনস ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট হাইয়েস্ট ম্যাক্সিমাম ওর জন্য থাকবে, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু অ্যাঙ্গেলটা যাবে না। তো ট্যান থিটা যখন নেগেটিভ, থিটা উইল বি ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। ফ্রম ট্যান উই ক্যান ফাইন্ড সেক, তাই না, সেক ফাইন করতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার যদি 1 হয়, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কত হবে এটার ভ্যালু 1 প্লাস ট্যান স্কোয়ার 5/4। তো সেক কস স্কোয়ার থিটা কত হবে 4/5। তো কস থিটা কত, কস স্কোয়ার থিটা থাক, কস থিটা ফাইন করতে হবে না আই থিঙ্ক। উই নো কি অ্যাকচুয়ালি এখন সাইন থিটা গিভেন আছে, তো কস স্কোয়ার থিটা মানে কি তুমি জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট না, দ্যাট ইজ ইকুয়াল টু 4/5। তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত 1/4 স্কোয়ার ইকুয়াল টু 4/5। তো 1 মাইনাস 4/5 ইকুয়াল টু 1/4a স্কোয়ার। তো কত হবে এটা 4a স্কোয়ার ইকুয়াল টু 5, 4, তাহলে a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 5/2। কি এরকম বাজে ভ্যালু, a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 5/2 আসলো। তো পয়েন্ট এ কত হবে when a ইকুয়াল টু রুট 5/2, পয়েন্ট এ হবে তোমার হচ্ছে গিয়ে 2a,0 মানে রুট 5,0, আর পয়েন্ট বি হবে হচ্ছে গিয়ে 0, রুট 5/2। তাহলে স্লোপ কত হচ্ছে আমার এখানে এই ওয়াইজ রুট 5/2 মানে মাইনাস হাফই হবে। তো ইকুয়েশন ফাইন্ড করে নিই, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস রুট 5। তো 2y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস রুট 5, তো এক্স প্লাস 2y ইকুয়াল টু রুট 5, এটা একটা পেয়ে গেল ইকুয়েশন। আর when a ইকুয়াল টু মাইনাস রুট 5/2, a পয়েন্ট কত হবে, পয়েন্ট a উইল বি মাইনাস রুট 5,0, আর b উইল বি 0, রুট 5/2। তো এখান থেকে স্লোপ ফাইন কর, স্লোপ ফাইন করার পরে দেন ইকুয়েশনটা ফাইন কর, দেখ কত আসছে।